হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিরামিষের দিনে প্রতিদিনকার একঘেয়ে আলু পটলের রসার পরিবর্তে আলু পটল দিয়ে আজকে নতুন ধরনের একটা নিরামিষ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটার নাম দিয়েছি পুর ভরা পিনাট পটল। এটা বানাতে কি কি লাগছে প্রথমে দেখে নিই। এবার আমরা বানানো শুরু করব। এর জন্য প্রথমে একটা পুর বানিয়ে নেব। এখানে আমি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো নুন। এখন এই সব উপকরণগুলো আমি সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো তেলের ওপর একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়েই মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখন আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর খুন্তির সাহায্যে আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে আলুগুলো আগের থেকে স্ম্যাশ করেও মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি এটা একেবারেই কড়াইতেই করে নিচ্ছি। আমার এখানে আলু আর মশলা ভালোভাবে মিশে গেছে, আলুটাও স্ম্যাশ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো টমেটো সস। এখন টমেটো সসটা ভালো করে আলুর সাথে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে পুরটা নামিয়ে নেব। এখানে আমি পটল কেটে নিয়েছি। পটলের মাঝখানে যে বিচিগুলো থাকে সেগুলো বার করে নিয়েছি। বার করে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। এখন আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরগুলো পটলের মধ্যে ভালোভাবে ভরে দেব। পটলের মধ্যে চেপে চেপে ভালো করে পুরটা ভরে দিতে হবে। পুর যত বেশি দেবে খেতেও ভালো লাগবে। একইভাবে আমি বাকি পটলগুলোর মধ্যেও পুর ভরে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার এখানে সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন একটা বাটিতে দিয়ে নেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ময়দা। আর এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো একটু মিশিয়ে এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও বানাবো না, আবার খুব গাঢ়ও বানাবো না। মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেব যাতে পটলের গায়ে হালকাভাবে লেগে থাকে। আমার এখানে ব্যাটার বানানো হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকম হবে। এখন আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। পটলগুলো যে ব্যাটারটা বানালাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের ওপর ছেড়ে দেব।
এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আমার এই রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমি তেলের মধ্যে কিছুটা পটল দিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে পটলগুলো ভালোভাবে ভাজা হবে, নতুবা বাইরের দিক থেকে পুড়ে যাবে, পটলগুলো ভেতরে ভালো মতো ভাজা হবে না। আমার এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে নেব। এখন একইভাবে আমি বাকি পটলগুলোও ভেজে নেব। এখন একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভেজানো চীনা বাদাম, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আদা, আর এর মধ্যে দিয়ে 1 টেবিল স্পুন পোস্ত। আমি এখানে পোস্ত আর চিনেবাদাম দিয়ে করছি, আপনারা চাইলে কাজু, পোস্ত, চারমগজ দিয়েও করতে পারেন, কিন্তু আমি বলবো চিনাবাদাম দিয়ে একবার খেয়ে দেখুন, এটাও খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। এখন এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব। আমি এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এখন যে মশলাটা আমরা পেস্ট করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, লো মিডিয়াম ফ্লেমেই এটা করবেন, নতুবা বাদাম আছে, পোস্ত আছে, কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এখন আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন টমেটো সস, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না সেই কারণে আমি একটু এর মধ্যে চিনি দিচ্ছি, এতে করে টমেটো সসও দেওয়া আছে আর ঝালও দেওয়া আছে, সেটা ব্যালেন্স হয়ে যাবে। এখন এই মশলাটা বাদামের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এখন দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, আর আমার এখানে বাদামের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দিয়ে নেবেন। আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে নিলাম।
এখন এটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত হতে দেব। আমার এখন এখানে গ্রেভিটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এই রকম পর্যায়েই নামিয়ে নেব। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি। এখন ঘি আর গরম মশলাটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পুর ভরে ভেজে রাখা পটলগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, এতে করে পটলগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। একবার এটা ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এখন এটা দেখুন একবার ভালো করে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পুর ভরা পিনাট পটল। আপনারাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন, সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।